ক্রিস্টিন গ্র্যানভিল, যার আসল নাম ছিল মারিয়া ক্রিস্টিনা ইয়ানিনা স্কারবেক। পোলিশ বংশোদ্ভূত এই ব্রিটিশ সিক্রেট এজেন্ট তার আকর্ষণীয় সৌন্দর্য, দুঃসাহসিকতা এবং শত্রুদের প্রলুব্ধ করার ক্ষমতার জন্য বিউটি উইথ ব্রেন হিসাবে পরিচিত ছিল। আবার অনেকে বলতো ব্রিটেনের মোস্ট গ্ল্যামারাস স্পাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্কারবেক ছিল ফার্স্ট ফিমেল এজেন্ট এবং স্পেশাল অপারেশনসের সমস্ত মহিলা গুপ্তচরদের একজন ইনফ্লুয়েন্সার। 1908 সালের 1 মে পোল্যান্ডের জেপনিকা শহরে জন্মানো স্কারবেক ছিল ছোটবেলা থেকেই অসম্ভব সুন্দর, আকর্ষণীয় এবং অদম্য সাহসী। ন্যাজি অকুপায়েড পোল্যান্ড ও ফ্রান্সে তার বহু রোমাঞ্চকর অভিযান এবং দুঃসাহসিক কীর্তির নজির রয়েছে, যে কারণে স্কারবেক ছিল চার্চিলের ফেভারিট স্পাই। 1941 সালে গ্রেট ব্রিটেনের একজন গুপ্তচর হিসাবে স্কারবেক নতুন নাম ধারণ করে ক্রিস্টিন গ্র্যানভিল নামে। স্কারবেকের জীবনের সবচেয়ে দুর্ধর্ষ এবং জটিল অপারেশন ছিল দুজন এসওই এজেন্ট আলেকজান্ডার ওয়ালেস এবং ফ্রান্সিস ক্যামার্সকে জার্মান বন্দি শিবির থেকে কৌশলে বের করে নিয়ে আসা, যেখানে জানা গেছে যে তাদেরকে হত্যা করা হবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। স্কারবেক তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিল সেদিন। জার্মান গার্ডসদের প্রলুব্ধ করে তাদের শয্যাসঙ্গী হয়ে একসাথে 3 জনের যৌন লালসা মেটানোর পর তাদের বেহুশ করে সেই বিবস্ত্র অবস্থায় এক গেস্টাপো কমান্ডারের কপালে রিভলভার তাক করে তাকে 2 মিলিয়ন ফ্রাঙ্ক ছুঁড়ে দেয়। তার দেহ নগ্ন, গলায় লকেটের মতো করে ঝুলছে সায়ানাইড ট্যাবলেট, হাতের শক্ত মুষ্টিতে লোডেড রিভলভার, আর চোখ থেকে ঠিকরে পড়ছে আগুন। পিছনে গারদের দরজা খুলে বেরিয়ে যাচ্ছে সেই দুজন এসওই এজেন্ট। বিশ্বযুদ্ধের ইতিহাসে সেরা রোমাঞ্চকর দুর্ধর্ষ ঘটনাগুলোর মধ্যে এটা ছিল অন্যতম। যুদ্ধ শেষ হলে গ্রেট ব্রিটেন থেকে তাকে জর্জ মেডাল এবং ফ্রান্স থেকে ক্রোয়েক্স দে গুয়েরে অ্যাওয়ার্ড দেওয়া হয়। 1952 সালে স্কারবেকের রূপের আগুনে পুড়ে পাগল হয়ে যাওয়া প্রেমে প্রত্যাখ্যাত এক উন্মাদ প্রেমিক তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে। 15ই জুন স্কারবেক ওরফে ক্রিস্টিন গ্র্যানভিলের মৃত্যু হয়। পরবর্তীকালে হলিউডে স্কারবেকের রোমহর্ষক কাহিনী অবলম্বনে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।